ছবির কাহিনী ৬ বছরের এক বালক লিকে ঘিরে আবর্তিত হয়। লি বর্তমানে শাওলিন মঠে পড়াশোনা করছে। সে সেখান থেকে বিভিন্ন ধরনের মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছে। শৈশব থেকে সে কেবলমাত্র মার্শাল আর্টে প্রশিক্ষিত হয়েছে এবং এখনও প্রশিক্ষণ চালিয়ে যেতে চায়। এরপর দেখা যায় লি মঠে প্রবেশ করে এবং উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করে। সে কোনো অপরাধ করেনি, নিয়ম বা বিধি লঙ্ঘন করেনি। তাহলে কেন সে ক্ষমা চাইছে? এই ক্ষমা আসলে সেই কাজের জন্য যা সে ভবিষ্যতে করতে চলেছে। একটি পরীক্ষা ছিল যেখানে তাকে তার দক্ষতার প্রমাণ দিতে হবে। এই পরীক্ষায় তাকে প্রবীণ যোদ্ধাদের সাথে লড়াই করে জিততে হবে। একজন সন্ন্যাসী হঠাৎ লিয়ের উপর আক্রমণ করে। লি বিস্মিত হলেও তার প্রশিক্ষণ এতটাই শক্তিশালী যে সে তৎক্ষণাৎ পাল্টা আক্রমণ করে। সন্ন্যাসী তাকে লাথি মেরে দূরে ঠেলে দেয়, তবে লি পড়ে না, বরং একটি স্তম্ভের সাহায্যে ফিরে আসে। এরপর সে সন্ন্যাসীর সাথে সমান দক্ষতায় লড়াই করে এবং সন্ন্যাসী দুর্বল হয়ে পড়ে। অবশেষে লি সফল হয়, কারণ একজন সন্ন্যাসীকে হারানো সহজ কাজ নয়। লি তাকে একটি ঝুড়িতে আটকায়। এরপর দ্বিতীয় সন্ন্যাসীর সাথে লড়াই শুরু হয়, যার হাতে 2টি তলোয়ার ছিল আর লি এর হাতে শুধু একটি লাঠি। তবু লি তাকে পরাজিত করে। এবার তৃতীয় সন্ন্যাসীর পালা, যে আয়নার প্রতিফলন দিয়ে লিয়ের চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু লি স্লাইড করে আক্রমণ করে এবং সফল হয়। এতে প্রমাণ হয় যে লি যার সাথে লড়াই করুক না কেন, সে তাকে পরাজিত করতে সক্ষম। মঠের সবাই, এমনকি 3 সন্ন্যাসীও তার প্রশংসা করে। প্রধান সন্ন্যাসী লিকে জানায় যে সে 100 এর মধ্যে 89 পেয়েছে, যা তার বয়সের কারোর জন্য প্রায় অসম্ভব। এতে বোঝা যায় লি আরও বড় কিছু অর্জন করার যোগ্য। তারপর সে আরও উচ্চতর প্রশিক্ষণের জন্য অন্য একটি স্কুলে যেতে হবে এবং নতুন একটি পরিবারের সাথে থাকতে হবে। লি খুবই উচ্ছ্বাসিত হয়ে বাসে ওঠে। যে পরিবারের সাথে সে থাকবে সেই পরিবারের প্রধান একজন বিজ্ঞানী। সেই বিজ্ঞানীর ছেলে ও মেয়ের সাথে লিয়ের পরিচয় হয়। মেয়েটির নাম লান, যে তার স্কুলের মার্শাল আর্ট ক্লাবের অধিনায়ক। লান খুবই মেধাবী। তার বাইরের সবচেয়ে প্রিয় কাজ হলো খাওয়া। বিজ্ঞানী তার মেয়েকে জানায় যে সে এমন এক যন্ত্রে কাজ করছে যা অনেক সুবিধাজনক, কিন্তু কিছু অপরাধী সেই যন্ত্রের পিছনে লেগে আছে। বিজ্ঞানী তার মেয়েকে সেই যন্ত্র পাঠিয়ে দেয় যাতে সে নিরাপদে থাকে। লান দরজা খুলে দেখে সেখানে লি দাঁড়িয়ে আছে। সবাই আনন্দিত হয়। এদিকে ভিডিও কলের অপর পাশে বিজ্ঞানীর উপর অপরাধীরা আক্রমণ করে এবং যন্ত্রের অবস্থান জানতে চায়। বিজ্ঞানী জানায় যে সে এমন কোনো যন্ত্রের বিষয়ে জানে না, তবে সে এমন প্রজেক্টের উপর কাজ করছে যা তার সন্তানদের দাদির সাথে যোগাযোগ করাবে। অপরাধীরা সিসিটিভি ফুটেজ দেখে যন্ত্রটি বিজ্ঞানীর মেয়ের কাছে পৌঁছে গেছে জানতে পেরে এবং বিজ্ঞানীকে বন্দী করে। এরপর দেখা যায় লান তার উপহার খুলে পাওয়া আকৃতি একটি চাবির রিং বের করে। চাবির রিংটি একটি পাসওয়ার্ড চাইলে লান বলে কোন পাসওয়ার্ড। সে কিছুই বুঝতে পারে না এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন লান এবং লি একসাথে স্কুলে যায়। গ্যাংস্টাররা লানের ব্যাগ থেকে চাবির রিংটি চুরি করে। লি তার লক্ষ্য করে এবং মার্শাল আর্টের দক্ষতায় সে ফিরিয়ে আনে। সবাই লিয়ের ক্ষমতায় মুগ্ধ হয়। এরপর ফিটনেস টেস্টে লি তার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করে। 200 মিটার দৌড়ায়, 100টি পুশ আপ করে, এক হাতে পুশ আপ করে সবাইকে অবাক করে দেয়। এদিকে বিজ্ঞানীকে বন্দী করে রাখা হয়েছে। পাসওয়ার্ড না পাওয়ায় অপরাধীরা ব্যর্থ হয়। বিজ্ঞানীকে ব্ল্যাকমেল করে তারা পরদিন লানের জন্মদিনে অপরাধীকে তাকে অপহরণ করে। লি এবং লান এর বন্ধুরা তাদের পিছু করে ধাওয়া করে। অপরাধীরা বিজ্ঞানীকে বাধ্য করে পাসওয়ার্ড দিতে। লান আবার বলে কোন পাসওয়ার্ড এবং যন্ত্রটি চালু হয়। লড়াই শুরু হয়। লি এবং লান মিলে অপরাধীদের পরাস্ত করে। পুলিশ এসে সবাইকে গ্রেফতার করে। সবাই লি ও তার বন্ধুদের সাহসের প্রশংসা করে। ছবিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম সব মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।